ওই পোলাটা কেডা, ওর খোঁজ খবর লাগা। রইসুদ্দিনের মাইয়ারে বিয়া করতে পারি নাই। ওনার সাথে জিতে এত সোজা না, দেখেন কোন বড় বিপদ আইতাছে আপনার উপরে। এরকম একটা জোয়ান তারকা পোলা তোর ঘরে কি করে? একটা জানা নাই শোনা নাই পোলার এনে ঘরে উঠাইছে, আমরা হাতে নাতে ঘর থেকে ধরছি। গ্রামের মান সম্মান সবকিছু খাইলি। গ্রামবাসী উপস্থিত আছে, তারাই বলুক এটার কি বিচার করবো। অগরে বিয়া দিয়া দেন। বিয়ে দেওয়া উচিত। বিয়ে কি এত সহজ? কইলেই বিয়ে দিয়ে দেওয়া যায়? আমি রাজি, আমি ওকে বিয়ে করতে চাই। বিয়ে করলে তো আমাকে সম্পর্কটা হালাল হয়ে যাবে, নাকি আপনারা চান না যে আমাকে সম্পর্কটা হালাল হোক? এই যে শুনেন, ও দুইজনের বিয়েটা আপনি দিয়া দেন। মানে তোমার এখানে আসার কি দরকার? আমরা তো গ্রামবাসী নিয়ে কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, বলো কি কি বলতে আসছো? বলতেছি কি, ওদের দুইজনের বিয়েটা আপনি দাঁড়ায় থেকে পড়ায় দেন। হালাল সম্পর্ক হইলে তো আর কারো কোনো সমস্যা নাই। আবারও এই খেলায় তুমি হেরে গেলা। আমারে আপনি মাফ করে দেন, আমার জন্য আপনার আমারে বিয়ে করতে হইলো। আপনি এক কাজ করেন, এই গ্রাম ছেড়ে চলে যান। আমাকে কি আপনার পছন্দ হয়নি? আমার পছন্দ অপছন্দ তো কিছু আসে যায় না। আপনি কি আমাকে স্বেচ্ছায় বিয়ে করছেন? চলেন আমার সাথে। ওর কলিজা কত বড়! আমার কত দিনের স্বপ্ন ছিল রানীরে আমি বিয়ে করবো, অথচ ওই আমার স্বপ্নটা বাস্তবায়ন করতে দেয় নাই। মাইসাস ভাই, আপনার বউ রাজারে ভাই ডাকে কেন? ভাইরে ভাই ডাকবে না তো কি ডাকবে? আমি ওর মামাতো ভাই, ইন্সপেক্টর রাজা। আমার আগে সন্দেহ ছিল। মহাজন, নিজের স্ত্রীকে চেষ্টা এবং অবৈধ সুদের ব্যবসা করার জন্য তোমাকে গ্রেপ্তার করা হল। এই পালানোর চেষ্টা করে লাভ হবে না, আমি সব ব্যবস্থা করেই ঢুকছি। বাড়ির চারপাশে পুলিশ ঘেরোয়া করে রাখছে। হ্যাঁ, বুবু আমাকে 2 মাস আগে সব কিছুই খুলে বলছে। আমি আসলে সিভিলে এই গ্রামে ঢুকছি একটু দেখার জন্য তুই কত খারাপ, কিন্তু আমি যা ধারণা করছিলাম তুই তার থেকেও খারাপ। সুদখোরেরা আবার ভালো হয় নাকি? রাজা ভাই, আমি অনেকবার কইছি যে সুদ খায় না, সুদ খায় না। সে সুদ তো খায়, আবার মদ খায়। মিথ্যাবাদী। ও অনেক খারাপ, ও সব কুকর্মের সাথে ও লিপ্ত আছে। আমি সব জানি। আমি কি স্বপ্ন দেখতেছি না বাস্তব? বাস্তবে দেখতেছি সুদখোরের বাচ্চা। দুনিয়ায় এত পেশা থাকতে সুদের ব্যবসা বেছে নিলি কেন? আল্লাহ তো সুদখোরের জন্য জান্নাতেরও দরজা বন্ধ রাখছে। এইরকম খারাপ মানুষের তো জান্নাত, তুই তো জাহান্নামেও জায়গা পাবি না। আমি কিন্তু তোমার স্বামী, কথাবার্তা একটু ঠিক করে করো। আমার বোনরে তোর কাছে রাখবো না। লোকাল থানারে সবই বলছি আমি। তুই এখন থানায় যাবি, বছরের পর বছর জেলে পস্তাবি। খুব ভয় পাইছি, মানে এত বেশি ভয় পাইছি যে এখন মুখ দিয়ে আমার কথাই বেরিয়েছে না। নে নে আমার গ্রেফতার করে নিয়ে যা। একটা কথা মনে রাখিস, আকাশের যত তারা আইনের তত ধারা। আমি আইনের কোনো না কোনো ধারার ফাঁক ফুকর দিয়ে বাইরে আসবো, আর তখন আমি জানি আইনের কোনো না কোনো ফাঁক দিয়ে তুই বের হয়ে আসবি। হ্যাঁ, এই জন্যই তো এতদিন বসে বসে তোর সমস্ত অপকর্মের ফুটেজ আমার কাছে আমি রাখছি, প্রমাণ একদম সহ। আপাতত জেলে চল, পরে বাকিটা পরে দেখা যাবে।